আমি একজন বাড়িতে গালাগালি খাওয়া বেকার যুবক। কিছু আশা নিয়ে করেছিলাম যুবসাথীর ফর্ম ফিল আপ। ভেবেছিলাম মাস গেলে ১,৫০০ টাকা করে যদি পাই, কিছু টিউশনি আর কিছু ছোটোখাটো কাজ করার পরও যখন ১,৫০০ টাকা করে ঢুকবে তো মোটামুটি ভালোই হবে। আর যাই হোক, সরকারি চাকরি পাই আর না পাই, আরে বেকার ভাতা তো পাবো। আমার মতো কত লোক, কত যুবক, কত বেকার যুবক ওয়েট করে বসেছিল এই ১,৫০০ টাকার ভাতা পাওয়ার জন্য। কেউ কেউ বলে যুবসাথীর টাকা, আর কেউ কেউ বলে বেকার ভাতা। এই বেকার ভাতার জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে, প্রায় ৮০ লক্ষ। সবাই একটা এক্সপেকটেশন নিয়ে লাইনে দাঁড়িয়েছিল, কেউ অফলাইনে, কেউ অনলাইনে। ভেবেছিল যারা অফলাইনে করবে তাদের টাকা হয়তো আগে ঢুকবে, আবার যারা ভেবেছিল অনলাইনে করলে আগে ঢুকবে, সত্যি বলতে কথাটা কারোরই সেইভাবে সত্যি কথা হয়নি। কারো কারো অনলাইনে টাকা ঢুকেছে আগে, আর কারো কারো অফলাইনে টাকা ঢুকেছে আগে। চিন্তায় পড়েছিলাম যে আমার তো ৯ তারিখে মেসেজ এসছে, কিন্তু আমার বন্ধুর টাকা ঢুকেছে, কিন্তু আমি তো এখনও টাকা পেলাম না। তাহলে কি আমি সেই মানুষটা যার এখনও টাকাই ঢোকেনি? আমি হয়তো একা যে এই টাকার থেকে বঞ্চিত হলাম। হয়তো আমাকে আরও কিছু দৌড়দৌড়ি করতে হবে। কিন্তু যখন বড় বড় ক্রিয়েটার, বড় বড় ইউটিউবার, বড় বড় ফেসবুক ক্রিয়েটারদের দেখলাম তাদের ভিডিও ছাড়তে, যে অনেকেই এখনও টাকা পায়নি। কোনো ক্রিয়েটার বলছে প্রায় 50% টাকা পেয়েছে আর 50% জন এখনও টাকা পায়নি। কোনো ক্রিয়েটার বলছে প্রায় ১০ লক্ষ বেকার যুবক টাকা পেয়েছে আর বাকি এখনও পায়নি, সব পেন্ডিংয়ে রয়েছে। তো ইউটিউবের ক্রিয়েটাররা বলছিল তোমরা একটু ওয়েট করে যাও, অবশ্যই তোমাদের টাকা ঢুকবে। ওয়েট করলাম, ২২ তারিখ, ২৩ তারিখ থেকে ২৪ তারিখ এগিয়ে আসলো, টাকা ঢুকলো না। হ্যাঁ, ঢুকলো আমার একটা মেসেজ, যুবসাথীর মেসেজ না, এলো লক্ষ্মীর ভাণ্ডারের মেসেজ। যাই হোক, খুশি তো হলাম। যাই হোক, একটা মেসেজ তো এসছে, তার মানে আমার ইনফরমেশনগুলো তোলা হয়ে গেছে। ভাবলাম টাকাটা হয়তো এবার আমি পাবো। কিন্তু আবার যখন সার্চ করে যাচ্ছি, দেখছি ইউটিউবারদের ক্রিয়েটাররা বলছে ১ এপ্রিলের মধ্যে অবশ্যই সবার টাকা ঢুকে যাবে। আজ ১ এপ্রিল, কোনো টাকা পয়সা এখনও অবধি ঢুকলো না। শেষমেশ কনফিউশনের মধ্যে থেকে বাইরে বেরোলাম এবং কিছু বন্ধুদের নিয়ে বিডিও অফিসে গেলাম। বিডিও অফিসের অফিসারের সাথে কথা বলার পর তারা বলল যাদের নাম এন্ট্রি হয়ে গেছে তারা তো সবাই টাকা পাওয়ার কথা, আর যারা যারা পায়নি তাদের আরও একটু ওয়েট করে যেতে হবে। কারণ ভোটের ফলাফল বেরোবে, ভোটের রেজাল্ট বেরোবে, এখন ভোটের কাজ শুরু হয়ে গেছে। এখন তো প্রসেসটা ডিলে হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, যা হবে ভোট গণনার পরে। তো মোটামুটি চিন্তায় পড়লাম, যারা যারা টাকা পাওয়া শুরু করেছে তারা তো টাকা কন্টিনিউ হয়তো পেয়ে যাবে, কিন্তু যারা যারা টাকা পায়নি তাদের ৩ থেকে ৪ মাস, আমি ঠিক বলতে পারছি না, তবে ভালো রকমই ওয়েট করতে হবে। তুমি কি টাকা পেয়েছো? কমেন্টে অবশ্যই জানাও। ধন্যবাদ।